রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত মনে করেন এ সংক্রান্ত সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি বলেন, এবার তেমন কোনো চ্যালেঞ্জ নেই, তবে ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটার তালিকা তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ড বদিউল আলম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। অনুষ্ঠিত হলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে ছিল তেজগাঁও কলেজ। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড বদিউল আলম মজুমদার। নির্বাচন বিধি প্রণয়নের অধিকার করতে হবে এবং ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। ড বদিউল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ছাড়া কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন হয়েছে বলেও জানান তিনি। তবে এবারের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন বলেও মনে করেন বদিউল আলম। অতীতে নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন পরামর্শ উঠে আসে এই বিতর্ক আয়োজনে। সংস্কার কমিশনের প্রধান মনে করেন, যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। সংস্কার জন্য একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের যুগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমতের ভিত্তিতে, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন কবে নাগাদ হবে সেটি জনগণ জানতে চায়, কারণ নির্বাচন বিলম্বিত হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ফ্যাসিস্টের দোসররা। এ সময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 10 দফা প্রস্তাব করেন। যে নির্বাচনে যাবার পূর্বেই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যারা গুলি করে মানুষকে হত্যা করেছে তারা কি নির্বাচনে আসতে পারবে কি পারবে না, তাদের বিচার হওয়া কত দ্রুত সম্ভব, এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজনৈতিকভাবে আসলে রাজনৈতিক করবার অধিকার তাদের থাকবে কিনা, সেটা কি জনগণ বিচার করবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিচার আসবে, নাকি না আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে? সেটি কিন্তু এখন আমাদের জন্য একটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।